এ পর্যন্ত আমরা যে কত রকম বান খেয়েছি তার হিসেব নেই, কিন্তু হঠাৎই সেদিন পিঠা ঘরে গিয়ে এমন একটা বান কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ভাগে আমার কম হয়েছিল, তো মুখে স্বাদ লেগেছিল। তো মামার থেকে পরে গিয়ে রেসিপি নিয়ে এসে বাসায় অনেকগুলো বানিয়ে ফেললাম এবং আশেপাশের সবাইকে দিয়ে তাক লাগিয়ে দিলাম। সবাই অনেক প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি গরম পানি নিয়েছি, গরম পানির মধ্যে 3 টেবিল স্পুনের মতো চিনি, তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো ইস্ট। অবশ্যই ইস্ট লাগবে, ইস্ট ছাড়া কিন্তু এই বানটা হবে না। তো যাই হোক, আমি এটাকে 10 মিনিটের মতো রেস্ট দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন একদম পুরোপুরি ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এর মধ্যে আমি ময়দা দিচ্ছি, আর আমি কোনো মেজারমেন্টে রান্না করি না, আমি সবসময় আন্দাজ মতো দিই, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। তো যাই হোক, এখানে কিন্তু সফট ডো তো মানে করে নিতে হবে, আর এই ডোটা সম্পূর্ণ গরম পানিতেই হবে আর খুবই সফট হবে, ঠিক আছে। লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটু তেল অ্যাড করব, আর তেলটার পরিমাণ হচ্ছে 1 টেবিল স্পুনের মতো। ওই যে বললাম আমি সব কিছু আন্দাজ মতো দিয়ে দিই। তো আমার কিন্তু এখানে সফট ডো কিন্তু হয়ে গেছে। তো আমার আলাদা যা যা লাগছে সেটা রেডি করে নিচ্ছি। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি বেশ খানিকটা, তার মধ্যে হচ্ছে আদা রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া লাগবে না, এখানে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে টমেটো সস, চিনি, সয়া সস, একটু লেবুর রস। এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে মেখে আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট আমি চুলায় তেল গরম হতে যতক্ষণ লাগে আর কি, এই তো চুলায় তেল গরম করে দিয়ে দিলাম। এটাকে আমি এই হাফ ফ্রাইয়ের মতো করে নিব, খুব বেশি ফ্রাই না, আর একদম মানে ড্রাই হবে না, এটা একটু মানে জুসি জুসি থাকবে। যাই হোক, এটা কিন্তু রেডি, এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ওই যে ময়দা মেখে রেখেছিলাম, দেখেন ফুলে কি অবস্থা হয়ে গেছে। আর এখন আমি এটাকে আরেকবার একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি নিব। তো দেখেন আমি কি পরিমাণ লেচি নিচ্ছি। তো এরপরে হচ্ছে লেচির মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিব, একটু আগে যে চিকেনটা করে রাখলাম, দিয়ে মুখটা এভাবে করে সিল করে দিব এবং এভাবে করে প্রত্যেকটা বল বানিয়ে নিব আমি। আর বল বানিয়ে নিয়ে কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই, ডিরেক্ট গিয়ে একদম চুলায় ফ্রাই করতে শুরু করে দিব। আর সবগুলা ফ্রাই একবারে দেখানো সম্ভব হলো না, ভিডিওটা অনেক বেশি হয়ে যাবে বড়। তো যাই হোক, আমার এখানে হচ্ছে আমি এই মাত্র 4টা হয়েছে আর কি, বড় বড় করে নিয়েছি। তো এরপরে আমি চুলায় তেল কিন্তু ভালো মতো গরম করে এটাকে ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই তো সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এটার মধ্যে জুসি জুসি চিকেন থাকবে আর পুরো সফট সফট মানে পাউরুটির মতো হচ্ছে বান। এটা পুরোটা মানে ভেঙে কেটে দেখাইতে পারলে আরও ভালো হতো। যাই হোক, এখন খেতে হবে।